বন্ধুরা, আমি সাধনা রান্নাঘর থেকে স্বাগত জানাই। তো আজকে আমি করব পেঁয়াজি। তো আমি এইখানে বড় বড় সাইজের দুটো পেঁয়াজ নিছি আর হাফ পেঁয়াজ নিছি, মানে 2 পিস আর হাফ, আড়াইটা। তাই আমি এগুলো পেঁয়াজি করব। দেখুন কেটে নিচ্ছি। আমি পেঁয়াজগুলো চোকাটা আস্তে আস্তে এরকম করে ছাড়িয়ে নেব। এই দেখুন, পেঁয়াজের খোসা না ছাড়ালে তো হবে না। পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিলাম। এখানে আমি বড় বড় দুটো আড়াইটা পেঁয়াজ নিয়েছি। আপনারাও এরকম নেবেন, পেঁয়াজগুলো বেশ বড় বড় দেখে নেবেন। তো আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি। এবারে ছোট ছোট করে একদম সুন্দর করে কুচিয়ে নেব। দেখুন আমি কিভাবে কুচাইছি, একদম হালকা করে কুচিয়ে নিলাম। তো দেখতে থাকুন। আমার পেঁয়াজ কুচানো হয়ে গেছে। এই দেখুন এতটা হয়েছে, 2টা পেঁয়াজে কতগুলো হয়েছে। তো এবার আমি এইখানে ছোট ছোট 4 পিস কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কাটাও আমি ছোট ছোট করে কুচিয়ে দেবো একদম। আপনারাও এরকম শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। তো কাঁচা লঙ্কাটা দিলে কি ভালো হবে। এই লঙ্কাটা আমি যে কুচি কুচি করে কেটে মিলিয়ে দিলাম এর সাথে। তাহলে বন্ধুরা, আমি এখন এখানে পেঁয়াজের মধ্যে পরিমাণ মতন হলুদের গুঁড়ো, নুন আর এই যে 1 বাটি ময়দা, ছোটো বাটির 1 বাটি ময়দা। তো ময়দাটা এর ভিতরে আমি দিয়ে দেব। সব দেব না, একটুখানি রেখে দেব, যতটা লাগে ততটাই দেব। একটুখানি জল মিলিয়ে দেব। জলের সাহায্যে আস্তে আস্তে করে মিলিয়ে নেব। একবারে জল দেব না, একটু একটু করে দেব। পাতলা হলে তো ভালো হবে না। তো মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার একদম মাখানো পারফেক্ট। তো দেখুন কত সুন্দর হয়েছে। তা চলুন রান্না করি। তাহলে বন্ধুরা, আমি উনানে কড়াই দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে। তেল ঢেলে দেব। তো তেল ঢেলে দিলাম, তেলটা গরম হোক। দেখুন তেলটা একটু গরম না হলে তো ভালো হবে না। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আর 24 পরগনায় তো বর্ষা বৃষ্টি হচ্ছে, আপনারা তো সবাই জানেন। আমার বাড়ি 24 পরগনায় খুব বৃষ্টি হচ্ছে। তো ঝিরি ঝিরি আওয়াজ হচ্ছে, বৃষ্টির আওয়াজ। তো তেল গরম হয়ে গেছে। দেখুন তাহলে তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে তেলের মধ্যে ছেড়ে দেব ধরে ধরে। তো এরকম করে আমি সব দিয়ে দেব। তাহলে বন্ধুরা দেখি কি হয়েছে। এক পাশ হয়ে গেছে, অপর পাশটা উল্টিয়ে দেই। দেখুন আস্তে আস্তে করে সুন্দর করে একদম মচমচে করে ভেজে নেব। উল্টিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এক এক করে সবগুলোকে তুলে নেব। দেখুন তুলে নিচ্ছি, খুব সুন্দর মুচমুচে হয়ে গেছে। পেঁয়াজ তো একটু বেশি আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে রেখে জালটা দিলে ভালো হয়, কারণ পেঁয়াজের ভিতরে একটা রস থাকে, রসটা না টানলে তো মুচমুচে হবে না, একটু ধৈর্য ধরে ভাজতে হবে। দেখুন এরকম আমি সবগুলো ভেজে। বন্ধুরা, আমার পেঁয়াজিটা কিন্তু ভাজা হয়ে গেছে। এটা কিন্তু মুচমুচে হয়েছে, খুব সুন্দর খেতে, কিন্তু খুবই ভালো লাগছে। আপনারা একদিন বাড়িতে বানিয়ে খাবেন। দোকানে যে আপনারা কেনেন তার চাইতে কিন্তু খেতে অনেক সুন্দর হয়েছে, অনেক স্বাদ হয়েছে। তো আপনারা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। যেমন পাশে আছেন তেমনি পাশে থাকুন। আর ভিডিও পাশে থাকুন, অবশ্যই পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে। নমস্কার, আসি, টাটা, বাই বাই।